আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 3.2 থেকে কিছু ম্যাথ সলভ করব। আমি যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই করে থাকি, তো এখানে যেহেতু এটা অ্যালজেব্রা, এই 1 আর 2 এর মধ্যে কোশ্চেনের মধ্যে তেমন কোনো আলাদা কিছু নেই বাংলা ইংলিশ ভার্সনের জন্য। দেখো, আমি প্রশ্ন দুইটাকে একটু পড়ে দিচ্ছি। দুইটা প্রশ্ন কিন্তু শুধু বাংলায়, বাকি সব কিছু আমাদের করতে হবে একইভাবে, ইংলিশ ভার্সন এবং বাংলার জন্য সেম। সেজন্য আমি এটার জন্য আর আলাদা ভিডিও করব না। আর পরবর্তীগুলো যেগুলো রিটেন অনেক কিছু থাকবে, সেগুলোর মধ্যে আমি আলাদা দুইটা করে ভিডিও করব। আশা করছি তোমরা সবাই এটা দেখে উপকৃত হবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথম প্রশ্নটি দেখো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আর এটার ইংলিশের জন্য হবে ফাইন্ড দ্য কিউব উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা। ঠিক আছে, কিউব হলো ঘন আর সূত্র হলো ফর্মুলা। তো ফর্মুলার মাধ্যমে আমরা কিউব বা ঘন নির্ণয় করব। আর দ্বিতীয় প্রশ্ন হলো সরল করো, এটা সিম্পলিফাই। তো এখন দেখবে আনসারের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই। দেখো, 1 নাম্বারটা 2x² প্লাস 3y², এটার কিউব বের করতে হবে। ঠিক আছে, বা ঘন। তো এটা এই চ্যাপ্টারটা যেহেতু কিউবের, তো আমরা যদি ফর্মুলাগুলো শুরুতে দেখে নিই তাহলে আমার মনে হয় ম্যাথগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই। দেখো, প্রথম ফর্মুলা হলো a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² বি প্লাস ab² প্লাস b কিউব। হ্যাঁ, তো ফর্মুলা কিন্তু এই একটাই। এখন এটা থেকে বিভিন্নভাবে লেখা যায়। দেখো, a কিউব আর b কিউব পাশাপাশি সাজিয়ে এই দুইটার ভিতর থেকে 3ab কমন নিলে a প্লাস b। তো তোমরা এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা ইজিলি বেরও করতে পারবে। আর এর পরের ফর্মুলাটি হলো a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস b। এটা কিভাবে হলো জানো? এই যে এখান থেকে সাইড চেঞ্জ করে এটাকে এক পাশে রেখে দিলাম, দিয়ে এই যে প্লাস 3abকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 3ab হয়ে গেল। এই তার মানে আমরা একটা ফর্মুলা থেকে কিন্তু দেখো তিনটা ফর্মুলা পাচ্ছি। এরপরে এটা হলো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এবার একইভাবে আমরা মাইনাস দিয়ে বের করবো। এই যে এটা একটা ফর্মুলা, সেখান থেকে আমরা এই যে এটাও পাবো একইভাবে। আবার সেখান থেকেই আমরা এই যে এটা পাবো a কিউব মাইনাস বি কিউব সাইড চেঞ্জ করলে। তাহলে দেখো, এখানে দুইটা ফর্মুলা থেকে টোটাল 6টা ফর্মুলা পাচ্ছি আমরা। এরপরে আরও আছে এই যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এটা একটা, এটা হলো প্লাসের। আর যদি a কিউব মাইনাস বি কিউব হয় তাহলে a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো এই সবগুলো ফর্মুলা তোমরা যদি কপিতে একটা পেজে লিখে নাও, তাহলে যখনই ম্যাথ করতে যাবে তখনই এগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নিলে কিন্তু এগুলো সবসময় মনে থাকবে তোমাদের। আর এই প্রুফগুলো তোমরা যদি বুঝতে চাও, তোমরা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে বলো, আমি সবগুলো প্রুফ একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হলো টোটাল ফর্মুলা। এই কয়টা ফর্মুলা মনে রাখলেই কিন্তু আমরা সবগুলো ম্যাথ খুব সহজভাবে সলভ করতে পারবো। আমরা তাহলে এই যে 2x² প্লাস 3a² হোল কিউব, এটাকে আমরা a আর এটাকে b ধরে নিচ্ছি, তাহলে a প্লাস b হোল কিউব। আমরা তাহলে ফর্মুলায় ফেলে ভেঙে নেব। তো প্রথমে আমাদের a কিউব প্লাস 3a² ইন্টু b প্লাস 3a ইন্টু b² প্লাস b কিউব। আমি সূত্র অনুযায়ী কিন্তু এগুলো বললাম। আসলে আমাদের এখানে যেটা a,
এ ধরেছি আমরা, সেটাকে আমরা এটা লিখলাম, আর যেটাকে বি ধরেছি সেটা এভাবে বি হিসেবে লিখেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এগুলোকে ব্র্যাকেট উঠিয়ে দেব। 2 কিউব করলে 8 এক্স টু দি পাওয়ার 6। আমরা কি করছি, এই পাওয়ারগুলোকে গুণ করতেছি। ঠিক আছে, মাল্টিপ্লাই করছি। তাহলে 3 ইন্টু 4 এক্স টু দি পাওয়ার 4 3y স্কোয়ার প্লাস দেখো 6 এক্স স্কোয়ার ইন্টু 9y টু দি পাওয়ার 4 প্লাস 27y টু দি পাওয়ার 6। 36 এক্স টু দি পাওয়ার 4y স্কোয়ার। আমরা সবগুলো নাম্বার এখানে গুণ করে নিলাম, মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে 36 আর বাকি যেগুলো আছে সেগুলো এক্স এর ফরম্যাটটা আমরা এভাবে লিখে দিলাম। প্লাস 6 9 যা 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6। এটাই হবে আনসার। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। 7m স্কোয়ার মাইনাস 2n হোল, এটা যেহেতু কিউব করতে হবে তাহলে আমরা কিউব চিহ্ন দিয়ে নেব। ঘন করতে হবে, ঘন মানে কিউব। তা এখন দেখো এটা কিন্তু এখানে আমরা এখানে এটা হলো এ, এটা বি, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, সেজন্য শুরুতেই আমরা এ কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে বি হলো 2n। তো দেখো এখানে প্লাস মাইনাসের সূত্র একটাই পার্থক্য, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, আর প্লাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস, তাছাড়া কিন্তু সব সেম। তাহলে এটাকে যদি আমরা 7কে যদি আমরা কিউব করি তাহলে পাবো 343 m টু দি পাওয়ার 6 মাইনাস, দেখো এখানে এই দুটো আমরা মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে 3 টু যা 6n ইন্টু 49 m টু দি পাওয়ার 4 প্লাস 21 m স্কোয়ার ইন্টু 4n স্কোয়ার মাইনাস 8n কিউব। তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউব। এটাই হলো আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো, আর তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবার আমরা সি নাম্বারটা দেখে নিই, 3 নাম্বারটা। 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। তাহলে এখানে দেখো এতক্ষণ আমরা দুইটা করে টার্ম পেয়েছি, এখন এখানে আছে 3টা টার্ম। তাহলে যে কোনো দুইটাকে আমরা একসঙ্গে এখানে এ আর একটাকে বি ধরবো। এখানে এটা যদি এ হয় আর এটা বি, তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব। তাহলে প্রথমে এ কিউব মাইনাস 3 ইন্টু
3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস 3c হোল কিউব। এখন দেখো এটা একটু বড়, যেহেতু দেখো এখানে আবার একটা a মাইনাস বি হোল কিউব হয়েছে, ঠিক আছে। এখানে a হলো আমাদের 2a, a মাইনাস বি হোল কিউব, তাহলে এটাকে আমরা একইভাবে ভেঙে নিব। a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এখানেও দেখো a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটাকেও আমরা ভেঙে নিব। 3 ইন্টু তাহলে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইন্টু 3c প্লাস 3 ইন্টু 2a মাইনাস বি ইন্টু 9c স্কোয়ার মাইনাস 27c কিউব। তাহলে এটা হবে 8a কিউব মাইনাস 3b ইন্টু 4a স্কোয়ার প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস, দেখো এই দুইটা আমরা গুণ করে ফেলি 3 আর 3c, তাহলে এটা হবে 9c 4a স্কোয়ার প্লাস 27c স্কোয়ার 2a মাইনাস বি মাইনাস 27c কিউব 12a স্কোয়ার বি 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 36a স্কোয়ার সি প্লাস 36abc মাইনাস 9b স্কোয়ার সি প্লাস 54ac স্কোয়ার মাইনাস 27bc স্কোয়ার মাইনাস 27c কিউব। এটাই হবে আনসার। এখন আমরা চাইলে এই যে কিউবগুলো পাশাপাশি লিখতে পারি, এ কিউব বি কিউব সি কিউব পাশাপাশি লিখে তারপরে বাকিগুলো লিখতে পারি, আবার আমরা কিন্তু চাইলে এখানেও আনসার লিখতে পারি। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো 2তে ইংলিশ ভার্সনে যারা সিম্পলিফাই আর বাংলার জন্য সরল করো, মানে একটা বড় জিনিস দেয়া আছে, এটাকে সহজ সরল করে ছোট্ট একটা আনসারে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা ফর্মুলার মাধ্যমে করব, তাহলে এটা অনেক বেশি ছোট হয়ে যাবে। অন নাম্বারটা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা জিনিস কিন্তু একই রকম, কিন্তু এই যে এখানে আমাদের ফর্মুলার 3 প্রয়োজন হয়, হ্যাঁ। তো এটাকে আমরা ভেঙে নিচ্ছি, এই 6xকে আমরা ভেঙে 3 ইন্টু 2x লিখছি। তো এখন আমরা ধরে নিব, আর ইংলিশ ভার্সনের জন্য লেট 7x প্লাস 3b ইকুয়াল টু, এমন একটা জিনিস ধরে নেব যেটা এখানে যেহেতু x আর b আছে, তা আমরা ডিফারেন্ট একটা জিনিস ধরে নিলাম যাতে যাতে মিশে না যায়। আর আরেকটাকে ধরে নিচ্ছি 5x প্লাস 3b। এটা জাস্ট ছোট আকারে বের করার জন্য কিন্তু আমরা এই কাজটা করব, যেহেতু এটা অনেক বড়।
আর এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা mn যদি এই দুটো লিখি, এগুলো কিন্তু x আর b ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে একটা প্রবলেম হলো, এখানে 2x আছে। তাহলে এটাকেও কিভাবে m এর আকারে নেওয়া যায়? এখানে আমরা যদি দেখো, এই যে এই দুইটা ইকুয়েশন, ঠিক আছে, সমীকরণ বিয়োগ করি, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করি, তাহলে দেখো কি হয়। বিয়োগ করলে কিন্তু এই যে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা তাহলে এই যে এটা আর এটা কেটে যাবে, আর থাকবে 2x। 2x ইকুয়াল টু m মাইনাস n। ঠিক আছে, যেহেতু আমরা এটা থেকে এটা সাবট্রাক্ট করছি বা বিয়োগ করছি, তাহলে দেখো 2x ইকুয়াল টু m মাইনাস n। আমাদের কিন্তু এখানে 2x আছে, তাহলে 2x এর জায়গায় আমরা m মাইনাস n বসিয়ে দেব। ঠিক আছে, এই জন্য আমরা এখানে সাবট্রাকশন বা বিয়োগটা করে নিলাম। অতএব প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন, প্রথমটাতে আমি দুইটাই লিখছি, বাংলা এবং ইংলিশ, পরেগুলোতে যে কোনো একটা ইউজ করব, যাতে তোমরা তোমাদের যার যেটা প্রয়োজন সেটা ইউজ করবে তখন তোমরা। এখন আমরা লিখব m কিউব, আচ্ছা এখানে কিউব, m কিউব মাইনাস n কিউব মাইনাস 3m মাইনাস n mn। তাহলে একটু গুছিয়ে লিখি। তাহলে সূত্রগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বুঝবে যে এটা কিসের সূত্র হচ্ছে। দেখো কোনটার সূত্র, a মাইনাস b হোল কিউব, তার মানে m মাইনাস n হোল কিউব। এখন যেহেতু m আর n আমরা ধরে নিয়েছিলাম, এখন m আর n এর মান এই যে এটা আর এটা আমরা এখানে বসিয়ে দেব। 7x প্লাস 3b মাইনাস 5x মাইনাস 3b, প্লাস ছিল এখানে কিন্তু মাইনাস হয়ে গেল, যেহেতু এখানে মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটাকে আমরা কিউব করব। প্লাস 3b মাইনাস 3b কেটে যাবে, 0 হয়ে যাবে, আর 7x থেকে 5x মাইনাস করলে হয়ে যাচ্ছে 2x, 8x কিউব। এখানে আমি m আর n এর মান তোমাদেরকে এভাবে দেখিয়েছি, চাইলে কিন্তু তোমরা এই যে m মাইনাস n আমাদের কি পেরিয়েছিলাম আমরা, m মাইনাস n ইকুয়াল টু 2x, এখানে ডিরেক্ট 2xও বসানো যেত। ঠিক আছে, তাহলে এটাই হবে আনসার। দেখো এটাকেই বলে সিম্পলিফাই বা সরলীকরণ। কত ছোট একটা সিম্পল আনসারে চলে আসলো, বড় জিনিসকে, জটিল জিনিস থেকে আমরা কত ইজিলি সলভ করে ফেললাম। 2 নাম্বারটা করব। দেখো এখানে আমি ডিরেক্ট কোশ্চেনটা আর লিখছি না, কোশ্চেনটা তোমরা এটা লিখে নেবে শুরুতে, তারপরের যে পরের লাইনটা, সেকেন্ড লাইনটা যেটা হবে সেটা দেখো। এই যে এটা 6 আছে, তো আমাদের কিন্তু সবসময় প্রয়োজন হয় 3। তাহলে 3 ইন্টু 2b প্লাস 2c, এটা আমরা লিখব 3 ইন্টু, আর এই 2টাকে আমরা ভেতরে গুণ করে দিলাম, তাহলে 2b প্লাস 2c। হ্যাঁ, এটার সাথে 2টাকে গুণ করে দিলাম এটা। এখন দেখো এই যে এখানেও একটু খেয়াল করো, এই যে a স্কোয়ার, হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b প্লাস c স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা এখানে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা লিখবো এখান থেকে। তাহলে a প্লাস b প্লাস c আর a মাইনাস b মাইনাস c, যেহেতু মাইনাস যখন হবে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে a মাইনাস b মাইনাস c, মানে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে ভেঙে নিয়েছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে এটা আর এটা একই, এটা আর এটা একই, তাহলে এটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই তাহলে কিন্তু a কিউব, a প্লাস b হোল কিউবের একটা ফর্মুলা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ধরি a প্লাস b প্লাস c ইকুয়াল টু x, a মাইনাস b মাইনাস c ইকুয়াল টু y।
তাহলে আমাদের দেখো এইখানে 3 আছে আর এই যে এটা কিন্তু এক্সেস, এটাকে আমরা ধরবো কিভাবে, ধরবো এক্স ওয়াই কিভাবে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমাদের এখানে চিন্তা করতে হবে যে এই দুইটার মধ্যে থেকেই কিছু প্লাস মাইনাস করলে আমরা এটা পাই কিনা। তাহলে দেখো এই প্রথম ইকুয়েশন বা সমীকরণ থেকে আমরা যদি দ্বিতীয়টা সাবট্রাক্ট বা বিয়োগ করে দেই তাহলে কিন্তু এই যে এটা আমরা পাবো। দেখো আমরা এখানে এই জন্যই বিয়োগ বা সাবট্রাকশন চিহ্নটা দিলাম, তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এ আর এ কেটে যাচ্ছে আর থাকছে এই যে বি প্লাস বি, সি প্লাস সি। তাহলে 2b প্লাস 2c এক্স মাইনাস ওয়াই। তাহলে এই 2b প্লাস 2cর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেব। তাহলে আমাদের কি পাচ্ছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই। দেখো কত সিম্পল হয়ে গেল। তার মানে এটা এক্স মাইনাস ওয়াই হোল কিউবের ফর্মুলা। এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দেব। এক্স মাইনাস ওয়াই মানে আমরা পুরোটা সম্পূর্ণটা লিখেও করতে পারি, আবার এক্স মাইনাস ওয়াই আমরা বের করেছি 2b প্লাস 2c, এর আগে আমি বলেছিলাম, এটাও করতে পারি। এখন জাস্ট একটা ব্র্যাকেট উঠিয়ে দেব আমরা সবগুলো ক্যালকুলেশন করে। তাহলে এটাই হবে আমাদের আনসার। এখানে কিন্তু আমি একদম ভেঙে সম্পূর্ণটা দেখিয়েছি, এখানে চাইলে তোমরা এই জায়গায় আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি, এই যে এই লাইনের পরে এভাবেও করতে পারো, 2 কমন নিয়ে বি প্লাস সি হোল কিউব, তাহলে 8 বি প্লাস সি হোল কিউব, এটাও আনসার লিখতে পারো। 3 নাম্বারটা দেখি। দেখো আমি কোশ্চেনটা লিখছি না, কারণ এমনিতেই ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট কোশ্চেনের পর থেকে লিখছি, কোশ্চেনটা তোমরা লিখে নেবে। এখানে দেখো 6 আছে, তো আমরা যেহেতু এটা কিউবের ফর্মুলায় ভাঙবো, তো এটাকে স্কোয়ার করে কিউব করব, ঠিক আছে। তাহলে আমরা এই যে এ কিউব পেলাম, একইভাবে এটাও আমরা স্কোয়ার করে কিউব করলে বি কিউব মাইনাস ফর্মুলা 3 আর এখানে 4mn। আর এখানেও খেয়াল করো, এখানে আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে আমরা ভাঙবো। এম প্লাস এন আর উপরে স্কোয়ার আছে এম মাইনাস এন স্কোয়ার। তাহলে এখন কিন্তু আমরা এই দুইটাকে ধরে নিতে পারবো, এটা একটা আর এটা একটা, এই দুইটাকে ধরে নেই। m plus n whole square equal to a, m minus n whole square equal to b। তাহলে আমরা চেষ্টা করব এই যে 4mn এটাকে বের করার জন্য, এজন্য আমরা এই a থেকে b মাইনাস করব, ঠিক আছে। ইকুয়েশন 1 থেকে 2 মাইনাস করে দেব, therefore a minus b
দেখো এখানে সব কিছু কাটাকাটি করে শুধুমাত্র 4mn থাকে। তাহলে এই যে 4mn এর জায়গায় আমরা এই 4mn এর জায়গায় a মাইনাস b বসিয়ে দেব। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 a মাইনাস b a b। তাহলে এটা কিন্তু আমরা a মাইনাস b হোল কিউবের ফর্মুলা পেয়ে গেলাম। এখন আমরা a মাইনাস b এর মান বসাবো। a মাইনাস b মানে 4mn। এটাই হবে আনসার। x প্লাস y y প্লাস z z প্লাস x এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই সম্পূর্ণটা অংশ মিলে কিন্তু একটা সূত্র, হ্যাঁ, ফর্মুলা। তাহলে এটা কোন ফর্মুলা? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আবার এই যে এই পার্টটা খেয়াল করো, এটা হলো ওয়াই কিউব প্লাস জেড কিউবের ফর্মুলা, এটা সম্পূর্ণ। আবার এই যে এই পার্টটা জেড কিউব প্লাস এক্স কিউবের ফর্মুলা, মানে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তিনটাই। হ্যাঁ, একটা হলো এক্স ওয়াই দিয়ে, একটা ওয়াই জেড, আর একটা জেড এক্স দিয়ে। তাহলে এখানে আমরা লিখব ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে এখানে 2x কিউব 2y কিউব প্লাস 2z কিউব। আমরা যদি 2 কমন নেই, এটাই হবে আনসার। এটা খুবই ইজি, শর্ট এবং শর্ট আনসার। এরপরে আমরা লাস্ট নাম্বারটা দেখে নেব, 5 নাম্বারটা। 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। তাহলে এটার কিউব প্লাস 12x 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিব, ভেঙে নিব ফর্মুলা নিয়ে আসার জন্য। প্রথম দুইটাকে আমরা ঠিক রাখবো, এ কিউব প্লাস বি কিউব, আর এখানে আমাদের 3 লাগবে, তাহলে এখানে 4x, 3 ইন্টু 4x, ঠিক আছে। আর এইখানে খেয়াল করো, এখানে এটা 4x আছে মানে 2x হোল স্কোয়ার, আর এই যে এটা স্কোয়ার, তার মানে এখানে আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলায় ভেঙে নেব, ঠিক আছে। তাহলে এখানে 2x প্লাস এটা হবে আর 2x মাইনাস এটা হবে, সেভাবে আমরা ভেঙে নিচ্ছি। তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z, আর একটা হবে 2x মাইনাস 3y প্লাস 4z। তাহলে এখন দেখো এই যে এটা আর এটা একই, আর এইটা আর এটা কিন্তু একই। হ্যাঁ, তাহলে আমরা এটা ধরে নেব। টু এক্স প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু a মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু b। এখন আমরা এই যে 4x এর জায়গাটাও কিন্তু আমাদের পেতে হবে। তাহলে আমরা আগের মতোই কি করব, এই দুইটা সমীকরণকে আমরা চেষ্টা করব যোগ বা বিয়োগ করে 4x নিয়ে আসতে। 4x কিভাবে আসে? তাহলে দেখো এই 4x এই দুটো যোগ করলে আসবে, তাহলে আমরা এটা যোগ করে দেই, এডিশন করি। তাহলে দেখো এগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ, আর এই a প্লাস b হবে। তাহলে 4x ইকুয়াল টু a প্লাস b।
এখন আমরা এই এ বি এর মান বসিয়ে দেব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ প্লাস বি এ বি। তাহলে এটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পেয়ে গেলাম আমরা। আর এ প্লাস বি মানে কি? এখন আমরা এক্স এর মান বসিয়ে দেব। এ প্লাস বি মানে 4x। এটাকে আমরা কিউব করব। 64x কিউব। এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওতে যারা নতুন চ্যানেলটিতে প্রথম দেখছো তারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে, যেহেতু এটা ইংলিশ ভার্সনও আছে। ইংলিশ ভার্সনে অনেকেই জানে না যে ইংলিশ পাওয়া যাবে কোথাও। তাহলে তোমরা যদি এটা বেশি করে শেয়ার করো তাহলে তোমার মাধ্যমে তাদেরও উপকার হবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।